হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোয়াট আ ম্যাচ! কি রুদ্ধশ্বাস ম্যাচ হলো, অর্থাৎ মাত্র এক রানে জিতলো কেকেআর। হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো ম্যাচ ছিল এটা। তবে মূল্যবান 2 পয়েন্ট কিন্তু কেকেআর পেয়ে গেল। আর আজকের ম্যাচটা দেখে কিন্তু গত বছর আরসিবির সঙ্গে এরকমই একটা ম্যাচ হয়েছিল কেকেআরের, যেখানে লাস্ট ওভার বল করছিল মিচেল স্টার্ক। সেই ম্যাচের কথা মনে পড়ে গেল, অর্থাৎ সেরকমই ম্যাচ ছিল এটা, অর্থাৎ পুরো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো ম্যাচ ছিল। তবে যাই হোক, শেষমেশ এক রানে কিন্তু ম্যাচ জিতেছে কেকেআর এবং কেকেআর কিন্তু স্টিল অ্যালাইভ। যেখানে আজকের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে আন্দ্রে রাসেল, ওইদিকে রাজস্থানের হয়ে কিন্তু তাণ্ডব চালিয়েছিল রিয়ান পরাগ। 6টা 6, অর্থাৎ পরপর 6 বলে 6টা 6 মেরেছে সে, যদিও এক ওভারে নয়, কিন্তু পরপর 6 বলে 6টা 6 লাগিয়েছে সে। এবং এদিকে বৈভব আরোরার লাস্ট ওভার, সব মিলিয়ে হর্ষিত রানার সেই উইকেট টেকিং ডেলিভারি, সব মিলিয়ে এদিন ইডেনে এক পয়সা উসুল ম্যাচ হয়েছে। তবে শুরু থেকে শুরু করা যাক। তো এদিন ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালস, যেখানে এই ম্যাচে কেকেআর টিম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আজকে একাদশে দুটো পরিবর্তন করেছিল কেকেআর। মঈন আলীকে খেলিয়েছিল আর রামানদীপকে আবারও একাদশে নিয়ে এসেছিল এবং কেকেআর স্টার্টটা ভালোই করেছিল। পাওয়ার প্লেতে গুরবাজ আবারও কিন্তু স্টার্ট পেয়ে ক্যাপিটালাইজ করতে পারেনি, 35 রানে সে আউট হয়ে যায়। রাহানেও সে কিন্তু স্টার্ট পেয়েও সেও কিন্তু স্পিনারদের এগেনস্টে ফেঁসে যায়। তারপর আজকে কেকেআর কোচেদের কাছ থেকে একটা ভালো ডিসিশন দেখতে পায় যে রাসেলকে তারা 12 ওভারের মধ্যেই মাঠে নামিয়ে দিয়েছিল, আর রাসেল কিন্তু এসেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে। কার্যত এই ম্যাচের সেরা কিন্তু আন্দ্রে রাসেল, কারণ কেকেআর একসময় ব্যাট হাতে কিন্তু মিডিল ওভারে স্ট্রাগল করছিল, কিন্তু ফিনিশিং যেভাবে করে দিয়েছে রাসেল, সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। অর্থাৎ প্রথম 9 বলে মাত্র 2 রান করেছিল রাসেল, এরপর সে কিন্তু 25 বলে 57 রান করেছে, অর্থাৎ লাস্ট 16 বলে সে 55 রান করেছে। এবং আন্দ্রে রাসেল এক কথায় তাণ্ডব চালিয়েছে দিন ইডেন গার্ডেন্স এসে, এবং কেকেআর লাস্ট 28 বলে কিন্তু 84 রান করেছে এবং সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। একসময় 200 রান করা কেকেআরের জন্য অনেক টাফ ছিল, কিন্তু রাসেল যেহেতু আগে ব্যাট করতে এসেছিল তাই সে কিন্তু সেটেল হয়ে গিয়েছিল উইকেটে, এবং লাস্টে যেভাবে মার দিল রাসেল তা এক কথায় কিন্তু প্রশংসনীয় ছিল। সব মিলিয়ে 20 ওভার শেষে কেকেআর 206 রান করে 4 উইকেট হারিয়ে, এবং এই রান ডিফেন্ড করতে এসে কেকেআর কিন্তু স্টার্ট দারুণ করেছিল, যেখানে তারা পাওয়ার প্লেতেই 2টো উইকেট নিয়েছিল। মঈন আলী আবারও জয়সওয়াল আর লেফট হ্যান্ডেড আরও একজনকে আউট করেছিল। প্রথম 2 ওভারে কিন্তু ভালো বল করেছিল মঈন আলী, এবং 71 রানের মধ্যে 5টা উইকেট তুলে নিয়েছিল রাজস্থান রয়্যালসের কেকেআর টিম। এরপর মঈন আলী যখন তৃতীয় ওভার বল করতে আসে তখন এক ওভারে পরপর 5টা 6 মেরে দেয় রিয়ান পরাগ, আর সেখান থেকে এই ম্যাচটা কিন্তু ঘুরে গিয়েছিল রাজস্থানের দিকে। অর্থাৎ মনে হচ্ছিল যে রাজস্থান ম্যাচটা জিতে যাবে, কিন্তু সেই হর্ষিত রানা এসে আউট করে প্রথমে সিমরন হেটমায়ারকে এবং তারপর 18 নম্বর ওভারে আউট করে রিয়ান পরাগকে। তারপর ম্যাচে কিন্তু কেকেআর আবারও ফিরে এসেছিল এবং লাস্ট ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল 22 রান। সেখানে কেকেআরের হয়ে লাস্ট ওভার বল করছিল বৈভব আরোরা এবং প্রথম 2 বল কিন্তু সে ভালো করেছিল। তারপর তৃতীয় বলে তাকে কিন্তু 6 মেরে দেয় শুভম দুবে, চতুর্থ বলেও 4 মেরে দেয় এবং 5 নম্বর বলেও কিন্তু 6 মেরে দিয়েছিল, এবং লাস্ট বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান, আর সেখানেই কিন্তু বৈভব আরোরা একটা পারফেক্ট ইয়র্কার মারে আর 2 রান নিতে গিয়ে রান আউট করে দেয় রিঙ্কু সিং, আর কার্যত এই ম্যাচটি 1 রানে জিতে যায় কলকাতা নাইট রাইডার্স টিম, এবং তারা পয়েন্টস টেবিলে 6 নম্বরে চলে এসেছে 11 পয়েন্ট নিয়ে। অর্থাৎ এখনও 3টি ম্যাচ বাকি রয়েছে কেকেআরের, আর 3টি ম্যাচ জিততে পারলেই তারা কিন্তু সোজা প্লে অফসে কোয়ালিফাই করে যেতে পারে, অর্থাৎ কেকেআর হেতেয়ার। বাকি তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচে কেকেআর কোথায় কোথায় ভুল করেছিল, আর কেকেআর এবছর আইপিএলের প্লে অফসে কি যেতে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।